20 বছর পার হওয়া মেয়েরা খুব হিসেবি। তারা চট করে কারো প্রেমে পড়ে না। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে। তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে। তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। মানুষের সৌন্দর্য তার মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, সে মানুষ হিসেবে ঠিক ততটাই সুন্দর। খুব টেনশন করছো জীবনের দুর্গম পথ কিভাবে পাড়ি দেবে, তাই না? টেনশন ভুলে গিয়ে আস্তে আস্তে রবের নামে পথ চলো, দেখবে গন্তব্যে ঠিকই পৌঁছে যাবে। আপনার জীবনে খুব কম মানুষই আসবে যারা আপনার মতো মানসিকতার। তাদেরকে হারিয়ে যেতে দেবেন না। সেম মেন্টালিটির মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়। শরীর ছুঁয়েই যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি, সে নির্বোধ। নারীর হৃদয় ছুঁয়েই তবে দেহ ছুঁতে হয়। শরীর তো ধর্ষকও ছয়। পুরুষের ভালোবাসা পাওয়াও সাধনার বিষয়। দেহদানের পরেই যে নারী বলে পুরুষের ভালোবাসা পেয়েছি, সে নির্বোধ। পুরুষের বিশ্বাস ছুঁয়েই দেহ ছুঁতে হয়। শরীর তো বেশ্যাও দেয়। বউয়ের বাবার টাকায় কেনা মোটরসাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায়, যৌতুক নেওয়া সামাজিক অপরাধ। যে তোমায় ভালোবাসেনি সে অকারণে ছেড়ে যাবে। যে তোমায় ভালোবাসে সে হাজারটা কারণ দেখিয়ে থেকে যাবে। কাটার আঘাতে রক্ত ঝরে, আর কথার আঘাতে অশ্রু ঝরে। এটাই বাস্তব। পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট। মানুষ তখনই অন্য একজন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে যখন দেখে মানুষ তাকে অন্ধের মতো বিশ্বাস করা শুরু করে দিয়েছে। কিছু একাকিত্বের কোনো নাম হয় না। পাশে সবাই আছে, অথচ নিজের বলতে যেন কেউ নেই। এই অনুভূতি কাউকে বলা যায় না, কাউকে বোঝানো যায় না। মেয়েদের গালে তিল থাকলে কি হয় জানেন? বিশ্বাস করেন আর না করেন, যে মেয়ের গালে তিল থাকে তাকে পুরুষেরা একটু বেশি ভালোবাসে। তবে এটা ঠিক, চরিত্র আগে। শুধু সৌন্দর্য দিয়ে পুরুষকে আটকে রাখা যায় না। যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না, যত্ন করে আগলে রেখো। এই শহরে রোজ বিয়ে হচ্ছে, তবে সেটা মানুষের সাথে মানুষের না, টাকার সাথে রূপের। এখন আর কষ্ট পায় না। জীবনে পাওয়া প্রত্যেক আঘাতকে এক একটা শিক্ষা হিসেবে নিতে শিখে গেছি। শ্বশুরবাড়ির মানুষ যতই খারাপ হোক, স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েরা সব কষ্ট সহ্য করতে পারে। সত্যি তো এটাই। আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না। বালিশে মাথা রাখতে যাদের ঘুম চলে আসে, দুনিয়ায় সবচেয়ে বেশি সুখী মানুষ তারা। যতদিন বাঁচবেন হাসি খুশি বাঁচুন। কারো উপর এক্সপেকটেশন রেখে লাভ নেই, কারণ দিন শেষে নিজের খেয়াল নিজেকেই নিতে হবে। অন্যের উপর আশাবাদী হয়ে লাভ নেই। দিন শেষে কেউ আপনাকে ভালো রাখার জন্য উন্মাদ হবে না। নিজের খুশি নিজেই খুঁজুন। সুন্দর ও স্বচ্ছ মানুষ তাকে বলা যায় যে তার শত্রুরও দুঃসময়ে বন্ধু হয়ে যায়। কাছের মানুষদের থেকে পাওয়া আঘাত সবসময় অপ্রত্যাশিত হয়। জীবনে আর যাই করো, অন্তত অনুরোধ করে তোমার জীবনে কাউকে থেকে যেতে বলো না। যে অন্যকে সম্মান করতে জানে না, তাকে আপনি সম্মান দিলেও সে সম্মানের মান বুঝবে না। সঠিক মানুষটা সামান্য ইশারাতে আপনার মনের কথা বুঝে নেবে। ভুল মানুষের সামনে আর্তনাদ করলেও বুঝবে না। আত্মীয়ের বাড়িতে কেউ অসুস্থ হলে আত্মীয় যদি তুলনামূলক আর্থিকভাবে অসচ্ছল হয়, তাহলে সে আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় আজে বাজে খরচ না করে তাদের হাতে টাকা দিন, কারণ তারা হয়তো লজ্জায় কাউকে তাদের অর্থের অভাবটা বুঝতে দেয় না। শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি অংশটা হলো হৃদয়। সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। মানুষ ইচ্ছে করলেই অনেক কিছু মনে রাখতে পারে, কিন্তু চাইলেই সব কিছু ভুলে থাকতে পারে না। ছেলেরা সব কিছু করতে পারে, কিন্তু ক্ষমা করতে পারে না। মেয়েরা সব ভুলতে পারে না, কিন্তু ক্ষমা করার শক্তিটা রাখে। অনেকগুলো অনুভূতি লিখে আবার ব্যাক স্পেসে মুছে ফেলার নামই অভিযোগ, যা কখনো তুমি পর্যন্ত পৌঁছায় না।
পৃথিবীর সবচেয়ে জটিল কাজ হলো নিজের অশান্ত মনকে শান্ত করা। এ পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে। পিতার মৃত্যু শোকও মানুষ একদিন ভুলে যায়, কিন্তু পৈতৃক সম্পদ হারানোর শোক কোনোদিন ভুলতে পারে না। নদী কখনোই পেছন ফিরে চলে না, সুতরাং নদীর মতো করে বাঁচার চেষ্টা করো। অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো। জীবনে সফল হবে। অবশেষে বুঝতে পেরেছি, জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে এবং কষ্ট দিয়েছে। 3টে জিনিস খুব মূল্যবান: সম্পর্কে সম্মান, ভালোবাসতে বিশ্বাস, বন্ধুত্বে গুরুত্ব। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না। দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস। অশান্তির উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। কারো মিষ্টি মধুর কথায় অল্পতে নিজেকে জড়িও না, কারণ অবশেষে তারাই বিষাক্তের ছুরি মারে হৃদয়ে। কতটা খারাপ লাগে তাই না, যখন আপনাকে কেউ মিথ্যা বলে কিন্তু আপনি সত্যিটা জানেন। একদিন আমরা একা একাই ভালো থাকব, একা একাই বৃষ্টিতে ভিজব আনমনে। নদীর পাড়ে সূর্যের ডুবে যাওয়া আর সন্ধ্যার পর বালুচরে একা একাই হাঁটব। হাতের আঙ্গুলের ফাঁকে অন্য কারো আঙুলের শূন্যতাবোধ কেউ জানবে না। আমরা যে স্মৃতিগুলো সুখের মনে করে জমিয়ে রাখি, এক সময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। ভুল 100 বার ক্ষমা করা যায় ঠিকই, কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে খারাপই ভাববে, কারণ যার চিন্তা যেমন তার ভাবনাও তেমন। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না। আমরা প্রতিটি কথার পিঠে কথায় জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। মেয়েরা পুরুষের হৃদয় 1 নিমিষে চিনে নিতে পারে, এটি বিধাতার দেয়া শক্তি। অথচ আশ্চর্যের ব্যাপার, ওরা নিজেদের হৃদয় নিজেরা চিনতে পারে না। ভালোবাসাটা খুবই জরুরি। সব কিছুর অভাব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না। হাসি মুখে কিছু আঘাতের বিচার উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো, কিন্তু যদি অনেক দূর যেতে চাও তাহলে একত্রে হাঁটো। একদিন ব্যথা টাকাকে বলল, তুমি কত ভাগ্যবান যে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে, আর আমি কত অভাগা, দেখো সবাই আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। টাকা বলল, ভাগ্যবান তো তুমি, তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে। অভাগা তো আমি, আমাকে পেয়ে সবাই নিজের লোককে ভুলে যায়। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।